ভূমিহারা মানুষদের প্রতি সরকারি প্রতারণা এবং বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ি স্থিত ডিএম অফিসে অভিযান করল পোড়াঝাড় কাওয়াখালী ভূমি রক্ষা কমিটি এবং তিস্তা মহানন্দা প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভূমি রক্ষা কমিটির সদস্যরা। এদিন মহানন্দা ব্রিজ থেকে মিছিল করে এসে ডিএম অফিসের সামনে এসে জমায়েত হন কমিটির সদস্যরা। এরপর তারা তাদের দাবিপত্র ডিএম এর কাছে প্রদানের জন্য যান, কিন্তু ডিএম অনুপস্থিত থাকার কারণে তারা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। তাদের অভিযোগ, পোড়াঝাড় কাওয়াখালী এলাকায় জমি অধিগ্রহণ করা হলেও ১৫০টি অনিচ্ছুক পরিবারের মধ্যে মাত্র ৫২ জনের জমি ফেরত দেওয়ার পর বাকি পরিবারদের জমি ফেরত দেওয়া হয়নি। পাশাপাশি ১০ কাঠার নিচে থাকা জমিদাতাদের বিকল্প জায়গায় জমি ফেরত দেওয়া, ২৫০টি পরিবারকে নির্মীয়মান বহুতল দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা হয়নি। তাই তাদের দাবি অবিলম্বে প্রতিশ্রুতি পূরণ করতে হবে সরকারকে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন কমিটির সদস্যরা বলে জানান তারা। আমরা এখানে আজকে পরিষ্কারভাবে ডিএম এর কাছে জানতে চাই যে কথাগুলো আমরা বলিনি, আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সে প্রতিশ্রুতিগুলো রক্ষা করবেন কিনা, আর যদি রক্ষা না করেন তাহলে আমরা বারবার আর ডেপুটেশন দিতে আসবো না। তখন বাধ্য হয়ে আমাদেরকে যা কিছু কাওয়াখালী অঞ্চলের অবরোধ থেকে শুরু করে যাবতীয়, এবং সামনেই জানেন আপনারা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ধর্মঘট ডেকেছে, ২০শে মে ধর্মঘট, এই ধর্মঘটের সাথে আমরা এই দাবিকেও যুক্ত করে নেব। একটা হচ্ছে তিস্তা মহানন্দা ভূমি রক্ষা কমিটি, আজকে বামফ্রন্টের সময় তাদেরকে যেই জাতীয় প্রকল্পের নাম করে এটা নেওয়া হয়েছে, এই যাদেরকে ওখান থেকে তুলে দিল তাদেরকে আজও ৫ কাঠা করে জমি দেওয়া হয়নি, যাদেরকে সরকারি চাকরি দেওয়ার কথা ছিল দেয়নি। আজকে তৃণমূলের জমানা আসছে ২০১১ সাল থেকে, কয়েক দফায় দিয়েছি। পার্থ ভৌমিক এখন এমপি হয়ে গেছে, তিনি ছিলেন সেচ মন্ত্রী, তার কাছেও কলকাতায় গিয়ে সল্টলেকে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। ওখানের যারা ৫০০ পরিবার তারা কিছুই পায়নি, তারা না কাজ পেয়েছেন, তাদের না ল্যান্ড ইউজার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তারা কোনো কিছু পায়নি।